কি লেগা গেল থাকতারি না জব তুফান কি আর করবি আনছি তো দে 100 বার কইছে বন্যা ভিতরে কে লেগে গেল আমি 100 বার কইছি মায়ে সবাই কইছি ভাই যাইছ না এবার গেছে তোতে এক আকাশে আমার নদীর মা ভালো করতে ভাই আমার ভাই দেখ কিরে কি হইছে তোরা আইতে কি জানা কি ওই কই রাখি না কই নৌকা পর আর পাই না আমরা ওর ভাই যদি অনিয়া করে তোরা 100 বার কইছিস না আমি যাইতে মানা আমি কইছি ওই আমার লগে লগে গেছে বেটা কোন যদি কিছু এবার যাইতে বুকে ভাই তোর আমার ভাই তোর কয়বার মানা করে গেছে তুই নৌকা ডুবলো তো তুই ভাইসা বসছস তো তুই আর পরে বলা যাই তোর খবর আছে আর আমি কি করব আর তুই তো লেগছস না তুই গেছস গা আব্বাই মায়ে মানা করে আইছে না তোরা আমি কি জানতাছি বেরা এবার দেই গাঙ্গে কি বড় বড় ঢেউ নৌকা মনে কর 500 টাকা গেছে মাছ ডুববে এটা গিয়া দেখছি তাহলে তুই তোর ভাই আমার ভাই কইছে না যাইতে মানা তা আমি কি এরকম বসতে আসছি মাই কইছে দাদা যা বিছে ভাই কর আমি যে ভাই তোর আর মনে ভাই না তাড়াতাড়ি বাইচলা জীবনে আর কোনদিন যাবি না আচ্ছা জানি না বাইচলা কে দে আর আব্বা কি কয় আমির সাথে তুই তামারি ব্যবহার করে আমি গাঙ্গে যাই না তুই কয় ভাই তোরা গাঙ্গে যাইস না গাঙ্গে অনেক বড় বড় ঢেউ বেরা কি সইবড়া বাইসে বাসে তোলা লেখা আয় তাকি রে ও হুয়া লেছে আমার করে কি শিখবড়া আমার ঘরে ঢুকায় বেড়া বড় ঢুকা যা শালা এই লা তুমি বোঝো না একটা তুই যাস না রে ভাই যাস না বুঝবি এই বেটা গাঙ্গে অনেক বড় বড় ঢেউ তুই দেখলে তুই মানে নৌকা তো লাভ দিবি আগে বেটা থাক ওর কথা গেল আমাকে বলতে আমরা নেমগা পরে মারলো আর মাই গাল লেবু আরে এত বড় বড় বড়ায় রাল বাইছে হে আই কি সোলা আরে ছোট কাটে বাতাই বড়ায় এত আর কি হইব কত বিটা লাভ আছে আমার দাম কষ্ট করে আমার ফ্যামিলি পালতে পারবো না ভাই এত কষ্ট করে এই মিয়া ভাই কি ডাকো বাবা জানে মানা করছি গাঙ্গে যাইতে আবার গাঙ্গে গেছে দিতে পারবো কইছে আমার নৌকা ডুবে আছে আবার কই কিছু হইব না যাইতে এই বন্যার মধ্যে গাঙ্গে গেছে আমার একটা সেরা লয়ে গেছে তোমার না খাও নাই না কইছে আবার হয়ে গেছে এই বলে মাসি শুধু কথা কয় এই বন্যার মধ্যে নৌকা দুন ঘুরে হলো মানুষের অ্যাক্সিডেন্ট হইতাছে 3 নম্বর সিঙ্গেল দিছে আজকে কষ্ট পাইলে গাঙ্গের অবস্থা পুরো খারাপ আর গেছে কত নদীর মধ্যে যাইতে পারছে না আমি গিয়ে হাতের আর জ্ঞানে তুমি তো আমার লাগে তোর গার ভাড়া মারি আলো মানে নদীর মধ্যে এই বর্ষার মধ্যে জাল বাইতে যাইতে গেছি কি যাইতে মানা করছে 100 বার কইছে যাইস না ভাই এখন একটা স্ত্রী আমাদের দেশে যখন সিঙ্গেল টানে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয় দয়া করে আমার জেলে ভাইদেরকে বিশেষভাবে আমি এই কথাটা বলবো তারা এই বন্যার ভিতরে সিঙ্গেলের ভিতরে তারা নদীতে মাছ ধরতে যাবেন না যারা ট্রলার স্টিমার নাবিক ভাই যারা চালান তারাও খুব সতর্ক অবলম্বন করবেন কারণ টাকার চাইতে জীবনের মূল্য অনেক বেশি যেই বন্যার পরিস্থিতি হয় ওখানে জীবনের রিস্ক হতে পারে এজন্য নাকি বাসার ভিতরে আসার পরে তুমি চোখ রাঙিয়ে তার সাথে